ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। তো বেশি কথা বলবো না, ছোট্ট করে দু একটা কথা বলি, আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেষ করব। তোমাদের জয়নিং রিপোর্ট নিয়ে দু একটা কথা। প্রথম কথা হচ্ছে জয়নিং রিপোর্ট আমরা কাকে জমা দেবো। তো জয়নিং রিপোর্ট তোমরা অনেকে দেখছি কেউ টু দ্য হেডমাস্টার, কেউ টু দ্য এসআই অফ স্কুল, আবার কেউ টু দ্য চেয়ারম্যান লিখছো। তো যেটাই তোমরা করো না কোনোটাই হয়তো ভুল না, তবে তোমরা যদি টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি করো তাহলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করব তোমাদেরকে নিচের দিকে দুটো অপশান রাখার। সেখানে মানে এক জায়গায় হেড স্যারের সই থাকবে, একদিকে এসআই স্যারের সই থাকবে বা ম্যামের সই থাকবে। মানে বলার উদ্দেশ্য হচ্ছে একদম থ্রু দ্য প্রপার চ্যানেল। অর্থাৎ তুমি যদি টু দ্য চেয়ারম্যান ডিপিএসসি করো তাহলে নিচের দিকে তোমরা কিন্তু অবশ্যই দুটো অপশান রাখবে, যেখানে এক জায়গায় হেড স্যার সই করবেন, আরেক জায়গায় তোমার স্কুলের এসআই স্যার সই করবেন, স্যার বা ম্যাম। এবার আমি বলি, তোমরা তো আজকের দিনেই তোমরা কিন্তু এতগুলো সই করতে পারবেন না। যদি সম্ভব না হয় তাহলে তোমরা যেটা করবে, প্রথম যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানটা আমাদের স্কুলের যে হেডমাস্টার মশাই থাকবেন ওনার হাতে জমা দেবে এবং ওনাকে জমা দেওয়ার পর ওনার কপিটা ওনার কাছে রেখে দেবে। আরেকটা কপি ওনার সিগনেচার করে নিয়ে তুমি কিন্তু চলে যাবে কোথায়, একদম এসআই অফিসে। যদি আজকে পারো আজকে, বা যদি সময় সুযোগ না হয় তাহলে পরে অন্য যে কোনো দিন গিয়ে কিন্তু তুমি করতে পারো। তো এটাই হচ্ছে নিয়ম। অ্যাকসেপ্ট করবে আমাদের স্কুল এইচএম স্যার বা ম্যাম, যিনি দায়িত্বে থাকুন না কেন, তিনি হচ্ছে অ্যাকসেপ্ট করবেন। উনি অ্যাকসেপ্ট করার পর ওনার সিগনেচার কপি, ওনার সিল স্ট্যাম্প দেখে তোমাকে যেতে হবে এসআই অফিসে। এসআই স্যার বা ম্যাম যিনি দায়িত্বে থাকুন না কেন, ওইটা কিন্তু উনি আবার অ্যাকসেপ্ট লিখতেও পারেন, অথবা উনি সিগনেচার করে ওনার সিলটা মেরে দেবেন। ব্যাস, এটাই হচ্ছে তোমার লাস্ট কাজ, জয়নিং রিপোর্ট। এবার নর্মালি আমরা এটাই করে থাকি। যদি হাই স্কুল হতো তাহলে তোমাদেরকে সেক্রেটারি বা অ্যাডমিনিস্ট্রেটর যাই থাকুক না কেন ওনাদেরকে, বা এইচএম, এই তিনজনের মধ্যে যে কোনো একজন কিন্তু নিতে পারে। এবার যেহেতু প্রাইমারি স্কুলে কোনো সেক্রেটারি থাকে না, সেই জন্য এসআই স্যার বা ম্যাম যিনি থাকবেন উনিই কিন্তু হবে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি তোমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশান থাকে সেই ডেসক্রিপশানে দুটো বা তারও বেশি যদি পারি আমি তোমাদের ফরম্যাট দিয়ে দিচ্ছি। তোমার যেটা ভালো লাগে তোমরা করে নেবে। একটা দেবো আমি নর্থ 24 পরগনার আমার খুব পরিচিত একজনের, মানে আমার মিসেসের আর কি, ও যখন জয়েন করেছিল তার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমি দিয়ে দেবো। তো কীভাবে লেখা হয়েছিল সেটা চাইলে দেখতে পারো। আর আরেকটা ফরম্যাট আমার খুব প্রিয় একজন, তোমাদের মতন একজন চাকরি পেল অপূর্ব ঘোষ, সে তার একটা ফরম্যাট বানিয়ে আমাকে দিয়েছে, আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখলে আশা করছি বুঝতে পারবে যে কিভাবে তোমাদের ব্যাপারটা লিখতে হয়। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন কর্মজীবন তোমাদের অনেক 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 ভালো হোক, অনেক ভালো থাকো, এই শুভকামনা তোমাদের জন্য করলাম।